আসসালামু আলাইকুম। মানিয়াস কিচেন রেসিপিতে আবারও সকলকে স্বাগতম জানিয়ে আমার আজকের নতুন রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি হচ্ছে একদমই অল্প উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে চিকেন চাউমিন। চিকেন চাউমিন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একদমই সিম্পল নুডলসের প্যাকেট 2টা, আর একটি সসপ্যানে একটু বেশি করে পানি দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। এগুলোকে আমি ঠিক 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, বেশি নরম করিনি। এরপর আমি বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রামের মতো। এগুলোকে একটা ছুরি দিয়ে ভালোভাবে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা এগুলোকে চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনগুলো কাটা হয়ে গেলে আমি একটি বোলের মধ্যে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। মশলাগুলো হচ্ছে স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া 1/4 টেবিল চামচ, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এগুলোকে দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেলে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রেখে দিতে হবে না, সঙ্গে সঙ্গে করতে পারবেন। এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব চিকেনগুলো কুক হওয়ার জন্য। 5 মিনিটের পর ঢাকনা তুলে আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দেব। সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি 2টা বড় বড়র মতো, আর কাঁচামরিচ কুচি 2টা। এগুলোকে একটু ভেজে নেব, বেশি লাল করা যাবে না। হালকা হালকা লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব চিলি সস 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজর। আপনারা চাইলে গাজরগুলো লম্বা লম্বা করেও কেটে দিতে পারেন। আমার বাসায় বাচ্চারা লম্বা গাজর খেতে পছন্দ করে না, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো ঢেলে দিচ্ছি। নুডলসগুলো যখন সিদ্ধ করবেন তখন একটু পানি দিয়ে ধুয়ে রাখবেন, তাহলে এগুলোকে গায়ের সঙ্গে গায়ে জড়িয়ে যাবে না। রান্না করার সময় এগুলো ছাড়া ছাড়া হয়ে থাকবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলা থাকে সেই মশলাগুলো, আর সামান্য পরিমাণে লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজ ফলো করতে পারেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি এখানে একটা ডিম পোস্ট করে ডেকোরেশন করার জন্য উপর থেকে সাজিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।